প্রিয় সুধী ও বন্ধুগণ, এখন আমি আপনাদের দেখাচ্ছি আমাদের সেই বারাশিয়া নদীর চিত্রটি। একেবারে নদীর পাড় দিয়েই আমরা ছুটে চলেছি প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি হচ্ছে নদী, যা বর্ণনা করা কঠিন। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এই দেশ ইতিহাস সাক্ষী দেয় 1300 নদী নিয়েই আমাদের বাংলাদেশ বেশি হতে পারে। তার মধ্যে বারাশিয়া নদীটি হচ্ছে পৃথিবীর অন্যতম একটা শ্রেষ্ঠ নদী। বাংলাদেশের একটা বড় ধরনের শৈল্পিক নদী হচ্ছে বারাশিয়া। এই নদীতে কিছুদিন আগেও জলে পরিপূর্ণ ছিল, টইটম্বর করত। দেখতে পাচ্ছেন একটি ভেসাল, আপনাদের দেখাচ্ছি, ভেসাল মাছ মারছে। মৎস্যজীবী ভাইয়েরা এই নদীর বুক থেকেই তুলে নেয় মাছ। কারণ হচ্ছে পৃথিবীর সকল দেশের মতো আমাদের দেশে একটা কথা আছে যে জাল যার জলা তার। যে কেউ ইচ্ছা করলে নদী থেকে মাছ ধরতে পারবে, যদি মাছের সে আনাগোনাটা আগের মতো এখন আর বারাশিয়া নদীতে নেই, কারণ জোয়ার ভাটাটা থমকে গেছে। গাছের ছায়ায় নদীর সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন নদীর গর্ভেই শস্যের ক্ষেত্রে অনেকে চাষ করেছে লাউ। চমৎকার দৃশ্য, গ্রামের চিত্র বহন করে এই অদ্ভুত চিত্রলিপিটি। আর অদূরেই দেখতে পাচ্ছেন একটি চার। এই নদীতে মাঝে মাঝে ব্রিজ আছে, যেখানে জনসমাগম বেশি, লোক পারাপার করে বেশি সেখানে। আর যেখানে কম, এই দেখেন একটি চার, বিশাল একটি চার। এই নদী অসাধারণ এই দৃশ্য সবুজ শ্যামল বাংলাদেশের হৃদয় ছুঁয়ে যায়। সবার হৃদয় নাও ছুঁতে পারে, তবে আমার হৃদয় ছুঁয়ে যায়, অসংখ্য মানুষের ছুঁয়ে যায়। দেখতে পাচ্ছেন সারি সারি হসপিটালের সিট কাপড়, বেডের সিট টানিয়ে রেখেছে। পাশেই হসপিটাল, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। পল্লীর জনপদ যেন আমাদের হৃদয়কে প্রসারিত করে আর অনুভূতির চোখ করে তীক্ষ্ণ। গাছগাছালি, গাছগুলো অনেকে লাগিয়েছে, বলবো না, বিশেষ করে আন্তর্জেলা। সামনে দেখতে পাচ্ছেন আলফাডাঙ্গার লোকাল বাস স্ট্যান্ড, মুক্তিযুদ্ধের একটি ভাস্কর্য। আমরা চলে যাচ্ছি নদীর কুল ঘেঁষে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ।